আপনি কি কখনো ভেবেছেন যে কোনো মানুষকে তার বাহিরের অবস্থান দেখে অপমান করা কতটা ভারী পড়তে পারে? আজকের গল্প শুরু হয় এমন এক অহংকারী মালকিনকে নিয়ে, যে তার গরিব ড্রাইভারকে সবার সামনে নিচু দেখানোর জন্য ডেকেছিল। তার মনে হয়েছিল এটি কেবল একটি তামাশা হবে, এক মুহূর্তের বিনোদন। কিন্তু সে জানত না যে ড্রাইভার সেখানে পৌঁছানো মাত্রই পুরো পরিবেশ পাল্টে যাবে, এবং যা হতে চলেছে তা কেউ ভাবতেও পারেনি। এটি কেবল ধনী আর গরিবের গল্প নয়, এটি অহংকার, নিস্তব্ধতা এবং সেই সত্যের গল্প যা সঠিক সময় সামনে এলে সবথেকে উঁচু গণাকেও চুপ করিয়ে দেয়। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই গল্পের প্রতিটি মোড় আপনাকে ভাবতে বাধ্য করবে। ভিডিও শুরু করার আগে আপনি যদি এমন সত্য এবং আবেগঘন গল্প পছন্দ করেন, তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে কি করছেন। আপনার একটি লাইন আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে। এখন সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক এই গল্প। মুম্বাইয়ের বৃষ্টি সবসময় কিছু না কিছু বলে, কখনো আশার গল্প, কখনো ভেঙে যাওয়া স্বপ্নের। ২০২২ সালের এক শীতল সকাল ছিল। আকাশে মেঘ এমনভাবে ছেয়েছিল যেন শহরের হৃদয়ও ভারাক্রান্ত। ধারাভির ঘিঞ্জি গলিতে একটি ছোট ঘর ছিল, যেখানে আরব মেহতা তার চোখ খোলে। ঘরে কোনো ছবি ছিল না, ছিল না কোনো দামি ফার্নিচার, শুধু একটি পুরনো আলমারি, একটি সাধারণ বিছানা আর জানালা দিয়ে আসা বৃষ্টির শব্দ। আরব উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াল। সামনে ঝুপড়ির সারি ছিল, আর দূরে কোথাও উঁচু উঁচু দালান, যা প্রতিদিন তাকে মনে করিয়ে দিত যে পৃথিবী কতটা নির্মম হতে পারে। আজও তাকে সেই কালো লাক্সারি গাড়িটিই চালাতে হবে, সেই গাড়ি যা তার ছিল না, কিন্তু তার জীবনের বোঝা তাতেই বাধা ছিল। সাদা শার্টটি কিছুটা পুরনো ছিল, তবে পরিষ্কার ছিল। আরাফ পরিষ্কার থাকতে পছন্দ করত, সম্ভবত এ কারণে যে তার বাবা বলতেন, মানুষের অবস্থা যাই হোক না কেন, সম্মান সবসময় পরিষ্কার হওয়া উচিত। যখন সে রাস্তায় বেরোল, মুম্বাই জেগে উঠেছে। লোকাল ট্রেনের হর্ন আর ছুটন্ত জীবন, কিন্তু আরবের ভেতরে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা যা ৫ বছর ধরে তার সাথে ছিল। কখনো এই শহরেই তার নাম সম্মানের সাথে নেওয়া হতো, কখনো সেও বড় দালানের স্বপ্ন দেখত, কিন্তু ভাগ্য এক রাতেই সব কেড়ে নিল। এখন সে কেবল একজন ড্রাইভার, অন্তত দুনিয়ার নজরে। আরব গভীর শ্বাস নিল এবং নিজেকে ধীরে ধীরে বলল, সময় খারাপ আরব, রক্ত নয়। আজ সে জানত না যে এই বৃষ্টি কেবল জল আনছে না, এটি তার জীবনের সবথেকে বড় মোড়ও সাথে নিয়ে আসছে। সে নিচে নামল এবং কালো আলিশান গাড়ির পাশে এসে দাঁড়াল। এই গাড়ি তার ছিল না, কিন্তু তার জীবনের চারপাশেই ঘুরত। কিছুক্ষণের মধ্যেই জুহুর সেই উঁচু দালান থেকে হিল জুতোর তীব্র শব্দ শোনা গেল। রিয়া কাপুর বাইরে বেরোল। ২৭ বছর বয়স, দামি পোশাক, চেহারায় এমন আত্মবিশ্বাস যা বিনাশ্রমে পাওয়া দৌলত থেকে আসে। আরাফ চুপচাপ গাড়ির দরজা খুলে দিল। রিয়া তার দিকে তাকিয়েও দেখল না। বসার সাথে সাথেই তার কণ্ঠস্বর এলো, আজ দেরি কেন হল? আরব শান্তভাবে বলল যে রাস্তায় ভিড় ছিল। রিয়া নাক কুচকাল। তার কাছে এটি উত্তর ছিল না, অজুহাত ছিল। তার নজরে চালক কেবল আদেশ মানার জন্য হয়, কারণ জানানোর জন্য নয়। গাড়ি আগে বাড়ল। ভেতরে ঠান্ডা হাওয়া বইছিল, কিন্তু আরবের ভেতর সেই জ্বলুন আবার জেগে উঠল। পেছনের সিটে বসে রিয়া ফোনে হাসতে হাসতে তার বান্ধবীর সাথে কথা বলছিল। সে গরিব, চালক এবং পরিশ্রমী মানুষদের নিয়ে এমনভাবে বলছিল যেন তারা মানুষ নয়, অন্য কোনো জগতের প্রাণী। তার হাসি প্রতিটি মোড়ে আরবের কানে বাজছিল। ট্রাফিক লাইটে গাড়ি থামল। বাইরে একটি ছোট ছেলে ভেজা খবরের কাগজ বিক্রি করছিল। আরব কাঁচ দিয়ে বাইরে দেখল। কয়েক বছর আগে পর্যন্ত তার জীবন এর থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখন সবকিছু স্মৃতি হয়ে গেছে। রিয়া হঠাৎ জানাল যে তার জন্মদিন আসতে চলেছে। এবার অনুষ্ঠানটি অনেক বড় হবে, শহরের বড় বড় নাম আসবে, সবকিছু পারফেক্ট হতে হবে। তারপর সে আরবের দিকে তাকিয়ে বলল যে সেও সেখানে থাকবে।
আরব অবাক হয়ে আয়নায় তার চোখের দিকে তাকাল। রিয়ার ঠোঁটে হালকা হাসি ছিল। সে বলল যে সে চায় তার অতিথিরা দেখুক আসল দারিদ্র্য কেমন হয়। ছেঁড়া কাপড়, নিচু নজর এবং কোনো পরিচয় ছাড়াই দাঁড়িয়ে থাকা এক মানুষ। গাড়ি চলতে থাকল। আরব কিছু বলল না, কিন্তু সেই নিস্তব্ধতায় ভয় ছিল না, একটি ঠান্ডা সিদ্ধান্ত ছিল। তার বাবার কথা মনে পড়ল যে সম্মান কখনো চাওয়া যায় না, তা নিজে থেকে দাঁড়িয়ে যায়। রিয়ার ধারণা ছিল না যে সে যাকে দুর্বল ভাবছে তার ভেতরে কিছু জেগে উঠেছে। এই গল্প এখন কেবল চাকরির ছিল না, এটি পরিচয়ের ছিল। গাড়ি সেই দালানের বাইরে দাঁড়িয়েছিল এবং আরব ড্রাইভিং সিটে শান্ত হয়ে বসেছিল। বাইরের দুনিয়া নিজের গতিতে ছিল, কিন্তু তার ভেতরে সময় যেন থমকে গিয়েছিল। ঠান্ডা হাওয়া তার মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু হৃদয়ের কোনো কোণে এক পুরনো বোঝা আবার জেগে উঠেছিল। সে সামনের রাস্তার দিকে তাকাল। লোক আসছে যাচ্ছে। কেউ জানত না যে এই গাড়িতে বসা যুবক কখনো এই শহরেই এক আলাদা পরিচয় রাখত। আজ সে কেবল একজন চালক ছিল, এবং এই সত্য সে নিজের ওপর জড়িয়ে রেখেছিল। তার নজর ড্যাশবোর্ডে রাখা একটি পুরনো ছবির ওপর পড়ল। ছবিটা সামান্য মোড়ানো ছিল, তাতে তার মা ছিলেন। সাধারণ শাড়িতে, চেহারায় সেই শান্তি যা ছোটবেলায় তাকে সব ভয় থেকে দূরে রাখত। আরব ছবিটির দিকে দেখল এবং গভীর শ্বাস নিল। মায়ের চোখে তাকাতেই অতীত যেন নিজে থেকেই ফিরে এলো। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন মুম্বাইয়ের বৃষ্টি তার কাছে ভয়ের বদলে স্বস্তির হতো। বাড়ির উঠোনে সকালের চায়ের সুগন্ধ ছড়িয়ে পড়ত, আর তার বাবা মাহেশ মেহতা খবরের কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। বাড়ি বড় ছিল, দরজা খোলা থাকত এবং মানুষের আনাগোনা লেগেই থাকত। সেই সময় আরবের মনে হতো যে এসব সব সময় থাকবে। পড়াশোনা শেষ করে যখন সে ফিরেছিল তখন স্বপ্নে বিভোর ছিল। বাবা তার কাঁধ চাপড়ে বলেছিলেন যে এখন দায়িত্ব তার। তিনি বুঝিয়েছিলেন যে ব্যবসা শুধু হিসাব নিকাশ দিয়ে চলে না, বরং ভরসায় চলে। আরব সেই কথা মনে গেঁথে নিয়েছিল, কিন্তু সে জানত না যে ভরসা সব থেকে আগে ভেঙে যায়। এক রাতে সব কিছু বদলে গেল। কাগজে করা জালিয়াতি ঘরের ভিত্তি নাড়িয়ে দিল। যাদের ওপর সবথেকে বেশি বিশ্বাস ছিল তারাই সবার আগে পিছিয়ে গেল। ব্যাংকের নোটিশ আসতে লাগল, ফোন ধরা বন্ধ হয়ে গেল। সেই মানুষগুলো যারা কখনো দরজায় দাঁড়িয়ে থাকত, এখন তারা চোখ এড়িয়ে যেতে লাগল। সেই রাতে আরব তার বাবাকে চুপচাপ ভেঙে পড়তে দেখেছিল। তিনি কিছু বলেননি, শুধু নিস্তব্ধ হয়ে বসেছিলেন। পরের দিন তার শরীর খারাপ হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সেই মানুষটি চলে গেলেন যিনি পুরো পরিবারকে সামলে রেখেছিলেন। তার চলে যাবার পর মা যেন ভেতর থেকে খালি হয়ে গিয়েছিলেন। অসুস্থতা তাকে ঘিরে ধরল। আরবের জন্য সবকিছু খুব দ্রুত ঘটে গেল। বোঝার আগেই ঘর বিক্রি হয়ে গেল, নাম মুছে গেল, পরিচয় হারিয়ে গেল। আরব কাজ খুঁজল। কেউ তার অতীত জানত না, আর সম্ভবত কারো কিছু এসেও যেত না। সে চালকের চাকরি গ্রহণ করল। এ কারণে নয় যে তার লজ্জা ছিল না, বরং এ কারণে যে তাকে বেঁচে থাকতে হতো, মায়ের চিকিৎসার জন্য এবং নিজেকে পুরোপুরি ভেঙে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য। কিন্তু মাও বেশি দিন রইলেন না। তার চলে যাওয়ার পর আরব পুরোপুরি একা হয়ে গেল। সেদিনই সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে তার অতীত কাউকে বলবে না। সে নিজের পরিচয়কে চুপচাপ বয়ে বেড়াবে এবং সময়ের সাথে বাঁচতে শিখে যাবে। গাড়ির বাইরে রিয়া এখনও নিজের কাজে ব্যস্ত ছিল। তার ধারণা ছিল না যে যাকে সে সামান্য ভাবছে তার ভেতরে কত স্তর লুকিয়ে আছে। আরব আয়না দিয়ে বাইরে দেখল এবং চোখ বন্ধ করে নিল। অতীত আজ আবার তার সামনে ছিল, কিন্তু এবার সে তার থেকে পালাচ্ছিল না। সে জেনে গিয়েছিল যে এখন গল্প কেবল স্মৃতির নয়, কিছু বদলাতে চলেছে, এবং সেই বদল এখন বেশি দূরে নয়। সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছিল এবং মুম্বাইয়ের রাস্তা আরও একবার ভিড়ে ডুবতে শুরু করেছিল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বাতাসে এখনও আর্দ্রতা ছিল যা ত্বক ভেদ করে ভেতর পর্যন্ত নেমে যেত। আরব গাড়ি চালাচ্ছিল এবং আয়নার বাইরে জ্বলতে নিভতে থাকা রশনিগুলো দেখছিল। দালান, দোকানের বোর্ড, চলতে থাকা মানুষ, সবকিছু তেমনই ছিল যেমন প্রতি সন্ধ্যায় হয়, কিন্তু তার ভেতরে কিছু বদলাচ্ছিল। পেছনের সিটে বসা রিয়া ফোনে ব্যস্ত ছিল। তার আঙুলগুলো দ্রুত চলছিল এবং চেহারা গম্ভীর ছিল। সে চুপ ছিল, কিন্তু তার এই নিস্তব্ধতাও আদেশের মতোই লাগত। কিছুক্ষণ পর সে না তাকিয়েই বলল যে গাড়ি বান্দ্রার দিকে ঘোরাও।
আরাভ না কোনো প্রশ্ন করল, না কোনো প্রতিক্রিয়া দিল। সে সিগন্যাল দিল এবং গাড়ি ঘুরিয়ে নিল। ট্রাফিক ধীর ছিল। গাড়ির লম্বা সারি আর হর্নের আওয়াজ শহর যেন কোনো অদৃশ্য দৌড়ে সামিল ছিল। রিয়া জানালার বাইরে তাকাতে তাকাতে বলল যে এবারের তার জন্মদিন কেবল উৎসব হবে না, এটি একটি বার্তা হবে। সে চাইছিল মানুষ তাকে কেবল ধনী নয়, বরং শক্তিশালীও ভাবুক। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল, কিন্তু শব্দে একটি কঠোরতা ছিল, যেন তাকে নিজেকে বারবার প্রমাণ করার প্রয়োজন আছে। কিছুক্ষণ পর গাড়ি একটি দামি পোশাকের দোকানের সামনে থামল। রিয়া কিছু না বলে নেমে গেল এবং ভেতরে চলে গেল। আরব ওখানেই বসে রইল। সে ইঞ্জিন বন্ধ করেনি। আশেপাশে মানুষ আসা যাওয়া করছিল। কারো নজর তার উপর পড়ত, আবার সরে যেত। কারো কাছে সে কেবল একজন চালক ছিল। আগে এই বিষয়টি তাকে বিঁধত, কিন্তু আজ তার নিস্তব্ধতায় কোনো যন্ত্রণা ছিল না। সে শুধু অপেক্ষা করছিল। যখন রিয়া বাইরে এলো, তখন তার হাতে অনেকগুলো ব্যাগ ছিল। সে সব পেছনে রেখে দিল এবং বসার সাথে সাথেই বলল যে জন্মদিনের দিন সে কি পরবে এটি রিয়াই ঠিক করবে। সেদিন তাকে চালক নয়, বরং সেবাদানকারী হতে হবে, সবার সামনে, যাতে প্রত্যেকে পার্থক্য বুঝতে পারে। আরব হালকাভাবে মাথা তুলল। তার চোখে না রাগ ছিল না বিস্ময়, শুধু একটি স্থিরতা ছিল। সে শান্ত কণ্ঠে বলল, যেমন আপনি বলবেন। এই উত্তর শুনে রিয়ার চেহারায় বিরক্তির একটি হালকা রেখা ফুটে উঠল। সম্ভবত সে কোনো প্রতিবাদ বা ভয়ের আশা করছিল। কিন্তু আরব আবার শান্ত হয়ে গেল। গাড়ি আগে বেড়ে গেল। রাস্তা লম্বা ছিল না, কিন্তু সেই সফরে তার ভেতরে অনেক কিছু ঠিক হয়ে গিয়েছিল। যখন তারা জুহুর বাড়িতে পৌঁছল, তখন রিয়া নামতে নামতে বলল যে সময় পৌঁছনো জরুরি এবং কোনো ধরনের ভুল বরদাস্ত করা হবে না। আরব মাথা নাড়ল এবং গাড়ি ওখানেই থামিয়ে দিল। সে একা বসে রইল। রাত গভীর হতে শুরু করল। রাস্তার আওয়াজ ধীর হয়ে আসছিল। সেই নিস্তব্ধতার মাঝে আরব নিজের ভেতরে একটি পরিষ্কার কথা শুনতে পেল। এটি কেবল চাকরি নয়, এটি কেবল অপমানও ছিল না, এটি ছিল একটি পরীক্ষা। যদি সে এখনও কেবল সহ্য করতে থাকে, তবে সে নিজেকে হারিয়ে ফেলবে। সে চোখ বন্ধ করল এবং গভীর শ্বাস নিল। কোথাও দূরে এক পুরনো আলমারিতে রাখা সেই নীল স্যুটটি তার চোখের সামনে ভেসে উঠল। সেই স্যুটটি কেবল কাপড় ছিল না, সেটি ছিল তার পরিচয়। আরব এখনও শান্ত ছিল, কিন্তু তার নিস্তব্ধতা এখন বদলে গিয়েছিল। এখন তাতে আর অপেক্ষা ছিল না, তাতে প্রস্তুতি ছিল। ঝড় এখনও দেখা যাচ্ছিল না, কিন্তু তা উঠে গিয়েছিল। সেই রাতে মুম্বাইকে কিছুটা আলাদা মনে হচ্ছিল। আকাশ পরিষ্কার ছিল এবং বাতাসে হালকা শীতলতা মেশানো ছিল। জুহুর সেই বড় বাড়ির বাইরে গাড়ি দাঁড় করিয়ে আরাফ কিছুক্ষণ নিজের সিটে বসে রইল। সামনের দালান আলোয় ঝলমল করছিল। ভেতরে চঞ্চলতা ছিল, যেন কোনো বড় দিনের প্রস্তুতি চলছে। কিন্তু আরবের ভেতরে শান্তি ছিল না। সেখানে ছিল এক গোছানো অস্থিরতা, যা ভয় থেকে নয়, বরং সিদ্ধান্ত থেকে জন্ম নিয়েছিল। বাড়ি ফেরার সময় সে ইচ্ছে করেই রাস্তা কিছুটা লম্বা বেছে নিল। আজ তার কোনো তাড়া ছিল না। তার মনে হল যেন প্রথমবার সময় তার সাথে সাথে চলছে। ধারাবি পৌঁছতে পৌঁছতে রাত গভীর হয়ে গিয়েছিল। সে তার ছোট ঘরে প্রবেশ করল। ঘরের নিস্তব্ধতা তাকে খুব ভালোভাবেই চিনত, কিন্তু আজ সেই নিস্তব্ধতা কোনো বোঝা ছিল না। সে বাল্ব জ্বালাল, চেয়ারে বসল এবং কিছুক্ষণ এভাবেই দেয়ালের দিকে তাকিয়ে রইল। তারপর সে উঠল এবং পুরনো আলমারির সামনে গিয়ে দাঁড়াল। আলমারি খুলতেই সাধারণ কাপড়গুলো গুছিয়ে রাখা ছিল। দৈনন্দিন সেই একই পরিচয়, কিন্তু সবথেকে নিচে একটি কাপড়ের কভার রাখা ছিল, যা সে বহু বছর ধরে ছোঁয়নি। আরব সেটি বাইরে বের করল এবং ধীরে ধীরে খুলল। ভেতরে সেই নীল স্যুটটি ছিল, যা সে কখনো নিজের স্বপ্নের সবথেকে উজ্জ্বল দিনে পড়েছিল। কাপড়টি এখনও ঠিকঠাক ছিল। আরব আঙুল দিয়ে সেটি ছুঁল। সেই স্পর্শে স্মৃতি ছিল, কিন্তু দুর্বলতা ছিল না। সে স্যুটটি বিছানার ওপর রাখল এবং অনেকক্ষণ সেটির দিকে তাকিয়ে রইল। এটি কেবল একটি পোশাক ছিল না, এটি সেই পরিচয়ের নিদর্শন ছিল, যা সে সময়ের ভয়ে নিজের কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সে জানত যে সামনের রাত সহজ হবে না। সেখানে নজর থাকবে, ফিসফিসানি থাকবে, সম্ভবত হাসিও থাকবে। কিন্তু এবার সে মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে দাঁড়াবে। এবার সে নিজেকে লুকোবে না। আরব মোবাইলটি হাতে নিল। স্ক্রিনে আঙুল রাখতেই একটি পুরনো নম্বর ভেসে উঠল। এই নম্বরটি সে বহু বছর ধরে ডায়াল করেনি।
শুধু নম্বর নয়, এই কলের সাথে জড়িয়ে ছিল স্মৃতি, সিদ্ধান্ত আর একটি অসমাপ্ত অধ্যায়। কিছুক্ষণ সে চুপ করে রইল, যেন নিজেকে বোঝাচ্ছিল, এটা কি সত্যিই ঠিক সময়, নাকি আরও একবার পিছিয়ে যাওয়া উচিত। শেষ পর্যন্ত সে কল করল। একটি রিং হওয়ার পর ওপাশ থেকে আওয়াজ এলো। কণ্ঠটি ক্লান্ত ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত ভরসা ছিল, যেমন বহুদিন ধরে অপেক্ষা করে থাকা মানুষদের কণ্ঠে থাকে। আরব বেশি কথা বলল না, সে কোনো গল্প শোনাল না, কোনো ব্যাখ্যাও দিল না, শুধু এটুকু বলল যে তার একটি উপকার প্রয়োজন, এমন একটি উপকার যার উত্তর হ্যাঁ বা না, এই দুয়ের বাইরে কিছু নয়। ওপাশ থেকে কোনো প্রশ্ন এলো না, কোনো কেন বা কি হয়েছে শোনা গেল না, শুধু শান্ত স্বরে বলা হল, এখন সময় এসে গেছে। কল কেটে গেল। আরব ফোনটি নামিয়ে রাখল। সে জানালার দিকে এগিয়ে গেল আর জানালাটি খুলে দিল। বাইরের গলিগুলো শান্ত ছিল। রাত অনেকটা গভীর হয়ে গেছে। দূরে কোথাও ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছিল। সেই শব্দে যেন সময়ের গতি লুকিয়েছিল, যা থামে না, কাউকে অপেক্ষা করায় না। এই মুহূর্তে তার বাবার কথা মনে পড়ল। বাবা প্রায়ই বলতেন, যেদিন তুমি নিজের চোখের দিকে তাকাতে পারবে, সেদিন বুঝবে তুমি ঠিক পথে আছো। আরব ধীরে আয়নার সামনে দাঁড়াল। প্রথমবার সে নিজেকে মনোযোগ দিয়ে দেখল। চেহারায় সেই একই সরলতা ছিল, কোনো নাটকীয় পরিবর্তন নয়, কিন্তু চোখে এখন আর দ্বিধা ছিল না। সেখানে ভয়ও ছিল না, ছিল শুধু স্থিরতা, যা অনেক লড়াইয়ের পর আসে। সে জানত এই পথে হাঁটা সহজ হবে না। সে জানত অনেক প্রশ্ন উঠবে, কিন্তু এবার সে পালাবে না। অন্যদিকে জুহুর সেই বাড়িতে চঞ্চলতা আরও বেড়ে গিয়েছিল। আলো ঝলমল করছিল, কর্মীরা দৌড়াদৌড়ি করছিল। সাজসজ্জা, অতিথিদের তালিকা, খাবারের মেনু সবকিছু রিয়ার নির্দেশে ঠিক হচ্ছিল। সে একের পর এক আদেশ দিচ্ছিল, সবাই তার কথা মেনে চলছিল। এই দৃশ্য তাকে এক ধরনের তৃপ্তি দিচ্ছিল। তার মনে হচ্ছিল সবকিছু তার নিয়ন্ত্রণে। এই আয়োজন, এই রাত, এই মানুষ, সবকিছু। কিন্তু সে জানত না যে যেটাকে সে খেলা ভাবছে, সেটাই ধীরে ধীরে তার হাত থেকে ফসকে যাচ্ছে। সে জানত না যে কিছু গল্প এমন হয় যেগুলোর শেষ দৃশ্য আমরা নিজেরাই ঠিক করি না। আরব আলমারির দিকে গেল। স্যুটটি আবার কভারে রাখল, কিন্তু এবার আলমারির ভেতরে নয়। সে সেটি চেয়ারের ওপর ঝুলিয়ে দিল। এই ছোট্ট কাজটির ভেতরেই লুকিয়েছিল একটি বড় সংকেত। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, পরের রাতে সে শুধু সেখানে উপস্থিত থাকবে না, সে তার পরিচয়ও সাথে করে নিয়ে যাবে। রাত আরও গভীর হল। শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। আলো নিভে গেল অনেক ঘরে। রাস্তা ফাঁকা হয়ে এলো। কিন্তু ধারাভির সেই ছোট্ট কামরায় একটি গল্প জেগে উঠেছিল। এই গল্প প্রতিশোধের ছিল না। এই গল্প কাউকে অপমান করার ছিল না। এই গল্প ছিল নিজেকে ফিরে পাওয়ার। আরব জানত, যে মানুষ নিজেকে ফিরে পায় তাকে আর কেউ হারাতে পারে না। সে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করল, কিন্তু ঘুম আসছিল না। মাথার ভেতর শুধু একটি কথা ঘুরছিল, সকাল হতেই সবকিছু বদলে যাবে। এটা কোনো হুমকি ছিল না, এটা কোনো ঘোষণাও ছিল না, এটা ছিল শুধু একটি সত্য। কিছু পরিবর্তন শব্দ করে আসে না, কিছু পরিবর্তন আসে নিঃশব্দে, আর সেই পরিবর্তনই সবচেয়ে গভীর হয়। সকালের আলো জুহুর সেই বড় বাড়ির ওপর আলাদাভাবে পড়ছিল। আজই বাড়ি কেবল থাকার জায়গা ছিল না, আজ এটি একটি মঞ্চে পরিণত হয়েছিল। এমন একটি মঞ্চ যেখানে প্রতিটি মানুষ নিজের ভূমিকা পালন করবে, কেউ জেনে, কেউ না জেনে। প্রতিটি কোণায় চঞ্চলতা ছিল। কর্মীরা ব্যস্ত, সাজসজ্জার লোকেরা দৌড়াচ্ছে, নিরাপত্তার লোকেরা গেটের কাছে দাঁড়িয়ে। মানুষ আসা যাওয়া করছিল। ফুলের সুগন্ধ বাতাসে মিশে গিয়েছিল। দেয়ালে ঝুলানো আলো, টেবিলে রাখা সাদা কাপড় আর ঝকঝকে গ্লাস, সবকিছু পরিষ্কার বলে দিচ্ছিল আজকের দিনটি সাধারণ নয়। রিয়া কাপুর সকাল থেকেই সক্রিয় ছিল। সে ঘুম থেকে উঠেই ফোন ধরেছে, একটার পর একটা নির্দেশ। তার চোখে উজ্জ্বলতা ছিল, চেহারায় আত্মবিশ্বাস ছিল। আজ তার জন্মদিন, কিন্তু এটি তার কাছে শুধু জন্মদিন ছিল না, এটি ছিল তার অবস্থান দেখানোর দিন। সে চাইছিল আজ সবাই মনে রাখুক এই বাড়ি, এই আয়োজন আর তার নাম। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল।
কাপড়, গয়না, চুলের স্টাইল, প্রতিটি জিনিস তার প্রত্যাশা অনুযায়ী ছিল। সে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে এক মুহূর্ত থামল, তারপর নিজেকেই যেন বলল, আজ কোনো কিছু তার নিয়ন্ত্রণের বাইরে যাবে না। সে জানালার দিকে ঘুরে নির্দেশ দিল যেন কোনো কাজেই দেরি না হয়, অতিথিরা সময়ে পৌঁছায়, খাবারে কোনো ঘাটতি না থাকে এবং কোনো ভুল যেন চোখে না পড়ে। তার কণ্ঠে অধিকার ছিল, অভ্যাসগত কর্তৃত্ব ছিল, কারণ সেই বাড়িতে অভ্যস্ত ছিল সবাইকে নিজের কথা শোনাতে। এই আয়োজন তার কাছে উৎসবের চেয়েও বেশি কিছু ছিল। এটি ছিল নিজের মর্যাদা দেখানোর সুযোগ। সে চাইছিল মানুষ তাকে শুধু ধনী নারী হিসেবে না দেখে, একজন প্রভাবশালী মানুষ হিসেবেও চিনুক। এর মধ্যেই গেটের বাইরে একটি কালো গাড়ি এসে থামল। গাড়িটির শব্দ খুব সাধারণ ছিল, কিন্তু তার উপস্থিতি যেন সময়ের গতি বদলে দিল। আরব ঠিক সময়ে পৌঁছে গিয়েছিল। সে গাড়ির ইঞ্জিন বন্ধ করল, কিছুক্ষণ ওখানেই বসে রইল। জানালার কাঁচ দিয়ে সে বাড়িটির দিকে তাকাল, বিশাল, ঝলমলে আর ব্যস্ত। তার চেহারায় না ছিল ভয়, না ছিল উত্তেজনা, কেবল একটি স্থিরতা ছিল যা দীর্ঘ সময়ের সিদ্ধান্তের পর আসে। সে গভীর শ্বাস নিল, তারপর গাড়ি থেকে নামল। আজ সে সেই কাপড়ই পরেছিল যা রিয়া নিজেই বেছে দিয়েছিল, সাধারণ, ফ্যাকাশে, চোখে না পড়ার মতো। সে ইচ্ছে করেই এটাই পড়েছে, কারণ সে জানত এই চেহারাটিও একটি পরিকল্পনার অংশ। সে জানত আজ তাকে কেউ দেখবে না, ঠিক এই না দেখাই ছিল দরকার। বাড়ির ভেতরে পা রাখতেই কয়েকটি চোখ তার দিকে উঠল। কেউ তাকে চিনত না, কেউ তার নাম জানত না, কিন্তু তার উপস্থিতি সবাই অনুভব করছিল, কারণ এমন কিছু মানুষ থাকে যারা চুপচাপ থাকলেও তাদের উপস্থিতি হালকা চাপ তৈরি করে। আরব কিছু না বলে নিজের কাজে লেগে গেল। টেবিল সাজানো হচ্ছিল, গ্লাস রাখা হচ্ছিল, প্লেট ঠিক করা হচ্ছিল। প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছিল। আরবও তাই করছিল। পার্থক্য শুধু এইটুকুই ছিল, আজ সে নিজের কাছ থেকে পালাচ্ছিল না, আজ সে শুধু অপেক্ষা করছিল। দূর থেকে রিয়ার নজর তার ওপর পড়ল। সে তার পোশাক দেখল, তার চলাফেরা দেখল। তার মুখে সন্তোষের একটি হালকা ঝলক ফুটে উঠল, যেন সে নিশ্চিত হল সবকিছু তার নিয়ন্ত্রণেই আছে। সেই ইশারায় আরবকে কাছে ডাকল, ধীর কিন্তু শক্ত গলায় বলল, আজ কোনো ভুল হওয়া চলবে না। আজকের অতিথিরা বিশেষ, আজকের দিনটি নিখুঁত হতে হবে। আরব মাথা নিচু করল, শান্ত স্বরে বলল, সব সামলে নেওয়া হবে। তার কণ্ঠে কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো ভয় ছিল না। এই শান্ত মেজাজ রিয়াকে এক মুহূর্ত অস্বস্তিতে ফেলল, কিন্তু সে সেটাকে গুরুত্ব দিল না। তার কাছে আজকের দিনে একজন ড্রাইভারের শান্ত থাকা কোনো বিষয় ছিল না। ধীরে ধীরে অতিথিরা আসতে লাগল। দামি গাড়ি, দামি পোশাক, উচ্চস্বরে হাসি, লোক দেখানো কথাবার্তা। কেউ ব্যবসার গল্প করছে, কেউ বিদেশ ভ্রমণের কথা বলছে। চারিদিকে শব্দ বাড়তে লাগল। রিয়া সবাইকে স্বাগত জানাচ্ছিল। তার হাসি ছিল চওড়া, তার শব্দ ছিল মিষ্টি, কিন্তু তার চোখ থামছিল না। সে দেখছিল কে কাকে দেখছে, কে কি লক্ষ্য করছে। আরব চুপচাপ কাজ করতে থাকল। গ্লাস ভরছিল, টেবিল পরিষ্কার করছিল, নির্দেশ মেনে চলছিল। কেউ তাকে দেখে হেসে দিচ্ছিল, কেউ গুরুত্বই দিচ্ছিল না। কেউ কেউ তাকে পাশ কাটিয়ে যাচ্ছিল, যেন সে সেখানে নেই। এই দৃশ্য তার জন্য নতুন কিছু ছিল না। এক মুহূর্তের জন্য তার নজর সামনে থাকা বড় আয়নায় পড়ল। আয়নায় সে নিজের প্রতিবিম্ব দেখল, ঝুঁকে থাকা কাঁধ, সাধারণ পোশাক, কিন্তু চোখ দুটো আলাদা ছিল। সেখানে কোনো লজ্জা ছিল না, কোনো ক্ষোভ ছিল না, সেখানে ছিল অপেক্ষা। সে জানত এই সকালটি কেবল শুরু, এই আয়োজন কেবল বাহানা, আসল গল্প এখনও বাকি। এবং সেই গল্প শুরু হবে তখন, যখন সবাই ভাববে সবকিছু তাদের নিয়ন্ত্রণে আছে। রিয়ার এ বিষয়ে কোনো ধারণা ছিল না। তার কাছে সবকিছু ছিল একটি খেলা। সে ভাবছিল আজ সে কাউকে তার ঔকাত বা অবস্থান বুঝিয়ে দিচ্ছে। নিজের চোখে দেখছিল মানুষরা তার সামনে মাথা নত করছে, আর সে মনে করছিল সব ঠিক আছে। কিন্তু সে দেখতে পাচ্ছিল না যে আসলে সে নিজে কোন দিকে এগিয়ে যাচ্ছে। বাড়ির ভেতরে প্রতিটি কোণায় ব্যস্ততা। আলো লাগানো হচ্ছিল, বড় বড় ক্যান্ডেল, ঝলমলে ল্যাম্প আর সিলিং ফ্যানের নিচে ঝুলন্ত ক্রিস্টাল, সবকিছু রিয়ার নির্দেশে নিখুঁতভাবে সাজানো। অতিথিদের সংখ্যা বাড়ছিল, কেউ দেরিতে এসেছে, কেউ আগে। প্রত্যেকের পোশাক, আচরণ, হাসি সবকিছু তার চোখে পরীক্ষা হয়ে যাচ্ছিল। যেমন যেমন সময় এগোচ্ছিল, বাতাসে এক অদ্ভুত উত্তেজনা মিশতে শুরু করেছিল, যেন প্রতিটি ফাঁক ফোকরেই কিছু রহস্য লুকানো ছিল। সবকিছু সাধারণ মনে হচ্ছিল, হাসি, আলাপচারিতা, গান, নাচ, কিন্তু কোথাও না কোথাও কিছু ভুল হতে চলেছিল। আরব এটি অনুভব করছিল।
তার চোখে কোনো অস্থিরতা বা ভয় দেখা যাচ্ছিল না, বরং একটি নীরব সতর্কতা। মনে মনে সে বলল, এখন পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। আজকের দিন ঠিক করবে আমি কে এবং দুনিয়া আমাকে কিভাবে দেখবে। জন্মদিনের সকাল পুরোপুরি জেগে উঠেছিল। রিয়ার চেহারায় উজ্জ্বলতা, অতিথিদের আগ্রহ, পরিবেশ সবকিছু যেন একসাথে মিশে একটি মঞ্চে পরিণত হয়েছে। কিন্তু এই বাড়িতে যে ঝড় আসতে চলেছিল তার পদধ্বনি এখনও কেউ শোনেনি। দুপুরের দিকে জুহুর সেই বাড়ি পুরোপুরি বদলে গিয়েছিল। সঙ্গীতের তীব্র শব্দ প্রতিটি কক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল। আলোগুলো জ্বলজ্বল করছিল। বড় বড় সিলিং লাইট, ফ্লোর ল্যাম্প এবং ওয়ার্ম লাইট সবকিছু মিলিয়ে একটি সমৃদ্ধ দৃশ্য। অতিথিরা ভিড় ছিল, হাসি, আলাপচারিতা এবং শোরগোল চারদিকে ছড়িয়ে পড়ছিল। কিন্তু চোখ বোলার মতো বিষয় ছিল লোক দেখানো আচরণের স্তরগুলো। প্রত্যেকেই কাউকে না কাউকে নিজের চেয়ে ছোট প্রমাণ করতে ব্যস্ত। কেউ নিজের গয়নার দাম দেখাচ্ছিল, কেউ পোশাকের ব্র্যান্ড, কেউ গল্প বলছিল, কেউ হেসে ওপরে চোখ তুলে অন্য কাউকে দেখছিল। এই সব কিছু রিয়া দেখছিল, খুশি হচ্ছিল। সে ভাবছিল, সব ঠিক আছে, আমি সব নিয়ন্ত্রণে রাখছি। কিন্তু আরব চুপচাপ সবকিছু পর্যবেক্ষণ করছিল। আরব বুঝতে পারছিল সত্যিকার গল্প এই ভিড়ের মধ্যে নয়, এটি শুরু হচ্ছে অপরিকল্পিত মুহূর্তগুলোতে, যেখানে অদ্ভুত নীরব পরিবর্তন আসছে, যেখানে আচরণ, শব্দ, হাসি সবকিছু একত্রিত হয়ে একটি নাটক তৈরি করবে, আর তা রিয়া বা অন্য কেউ আগে থেকে অনুমান করতে পারবে না। এই মুহূর্তে আরব মাথা নত করে নিজেকে প্রস্তুত করছিল। সে জানত প্রতিটি ছোট কাজ, প্রতিটি নীরব দৃষ্টি, প্রতিটি সিদ্ধান্তের নীরব উপস্থিতি সবকিছু সেই মুহূর্তের জন্য তৈরি। সে জানত আজকের দিনে কিছুই ইতোমধ্যে সহজভাবে সম্পন্ন হবে না। এদিকে রিয়া নিজেকে এক অদ্ভুত অবস্থায় অনুভব করছিল। প্রতিটি হাসি, প্রতিটি দৃষ্টিভঙ্গি সবকিছু তার নিজের নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে মনে হচ্ছিল। সে ভাবছিল যে খেলা সে খেলছে তা নিখুঁত, অথচ আরব ঠিক সেই সময় তার নিজের নীরব উপস্থিতি দিয়ে গল্পের ধারা বদলাতে শুরু করেছিল। এই দুপুরে বাড়ির মধ্যে এমন এক নীরব চাপ তৈরি হয়েছিল যা কেউ সহজে চোখে দেখতে পারছিল না। কিন্তু দর্শক বা উপস্থিত যে কেউ যদি খেয়াল করত, তারা বুঝত আজকের দিনটি শুধু একটি জন্মদিন নয়, এটি একটি পরীক্ষা, একটি মঞ্চ, যেখানে সত্যি কে কার চেয়ে শক্তিশালী, কে কার দিকে ধাবিত হচ্ছে সেটা ফুটে উঠছে। আরব চুপচাপ কাজ করে যাচ্ছিল। গ্লাস ভরছিল, টেবিল সাজানো হচ্ছিল। অতিথিরা হাসি আড্ডায় ব্যস্ত। কেউ হেসে তাকে পাশ কাটাচ্ছিল, কেউ চুপচাপ নজর রাখছিল। কিন্তু আরবের উপস্থিতি এমন ছিল যে কেউ তাকে পুরোপুরি উপেক্ষা করতে পারছিল না। এক মুহূর্তে তার চোখ সামনে থাকা বড় আয়নায় পড়ল। আয়নায় সে নিজেকে দেখল, একজন সাধারণ পোশাক পরা ব্যক্তি, ঝুঁকে থাকা কাঁধ, কিন্তু চোখ দুটো অদ্ভুত স্থির, আশ্বাসের মতো। সেখানে লজ্জা নেই, সেখানে উত্তেজনা নেই, শুধু অপেক্ষা এবং প্রস্তুতি। আরব জানত আজকের সকাল কেবল শুরু, এই দুপুর কেবল ঝলক, আসল গল্প এখনো বাকি। এবং সেই গল্পের প্রতিটি পদক্ষেপ আজকের দিনে সকলের চোখে ধীরে ধীরে স্পষ্ট হবে, যেন কেউ কিছু বুঝতে পারছে না, তবু সব কিছু ঠিক মতো ঘটছে। রিয়া কাপুর এই ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল যেন মঞ্চের প্রধান শিল্পী। তার চেহারায় আত্মবিশ্বাসের ঝলক এবং চোখে সেই সন্তোষ ছিল যা তখন আসে যখন সমস্ত নজর এক জায়গায় স্থির হয়। সে ভেবেছিল এই মুহূর্ত তার দখল, প্রত্যেকের দৃষ্টি তার দিকে, প্রতিটি কথার প্রতিধ্বনি তার কণ্ঠে। আরব চুপচাপ কাজ করতে থাকল। সে গ্লাস ভরছিল, টেবিল পরিষ্কার করছিল। কারো সাথে চোখ মিলিয়ে দেখতেও হয়নি। সে নিজের কাজে লিপ্ত, কিন্তু মন অন্য কোনো প্রস্তুতিতে ব্যস্ত। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ ছিল সুসজ্জিত, কিন্তু নিখুঁত নীরব। কিছু অতিথির দৃষ্টি তার ওপর স্থির হল। ফিসফিসানি শুরু হল। কেউ তাকে নিয়ে মজা করল, কেউ বিনোদনের জন্য দেখছিল। আরব সব কিছু অনুভব করছিল, কিন্তু তার চেহারায় কোনো প্রতিক্রিয়া আসল না। মনে হচ্ছিল তার শরীর কাজ করছে, কিন্তু মন পরবর্তী মুহূর্তের জন্য প্রস্তুত। ঠিক সেই সময় রিয়ার নজর আরবের ওপর পড়ল। সে ইচ্ছা করেই নিজের গলার স্বর উঁচু করল, বলল, আজ আমি আপনাদের একটি বিশেষ মুহূর্ত দেখাতে চাই। তার হাতের ইশারায় আরবকে কাছে ডেকে নিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেল। সঙ্গীত ধীর হয়ে গেল। বাতাসে হালকা থমকে যাওয়ার শীতলতা, সব নজর সেই দিকে ঘুরে গেল। আরব সামনে এসে দাঁড়িয়ে পড়ল। সাধারণ পোশাক, শান্ত মুখ, নিচু মাথা। কোনো উচ্চস্বরে কথা নয়,
তার চোখে কোনো রাগ নেই, কোনো ভয় নেই। সেখানে ছিল এক অদ্ভুত স্থিরতা, যা কেউ বুঝতে পারছিল না। রিয়া ধীরে বলল, এটি আমার চালক। সে আজ এখানে আমাদের সেবা করতে এসেছে, যাতে সবাই দেখতে পারে আসল দারিদ্র্য কেমন হয়। তার শব্দগুলো বাতাসে হুল ফোটানোর মতো ছড়িয়ে পড়ল। কিছু মানুষ হাসল, কিছু মানুষ অস্বস্তিতে পড়ল, কিন্তু কেউ কিছু বলল না। রিয়া আরও বলল, এই ধরনের মানুষ স্বপ্ন তো বড় দেখেও তাদের জায়গা সব সময় অন্যদের পেছনে হয়। এইবার হাসি প্রতিধ্বনিত হল, কিন্তু এবার প্রত্যেকের চেহারায় আনন্দ ছিল না। কেউ হাসতে পারল না, কেউ হঠাৎ চুপ হয়ে গেল, কেউ গ্লাস রেখে দিল, কেউ কথা বলা বন্ধ করল। ঠিক সেই মুহূর্তে আরব ধীরে ধীরে মাথা তুলল। সে সরাসরি রিয়ার দিকে তাকাল না, বরং সামনে দাঁড়িয়ে থাকা ভিড়কে দেখল। তার চোখে কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। সেখানে ছিল এক স্থিরতা, যা উপস্থিত সবাইকে অচেতনভাবে কাঁপিয়ে দিচ্ছিল। কিছু অতিথির কাছে এই স্থিরতা অদ্ভুত লাগল। মনে হলো হয়তো সে ভেঙে পড়েছে। আবার কেউ ভাবল হয়তো সে অপমানের অর্থই বুঝতে পারেনি। কিন্তু সত্যিকারের ভয় ছিল না, এটি ছিল প্রস্তুতি। রিয়া এই নিস্তব্ধতাকে তার দুর্বলতা ভেবে নিয়েছিল। সে আরও তীক্ষ্ণ স্বরে বলল, যদি এই ধরনের মানুষ চুপ থাকে, তবে বুঝে নিন তারা তাদের জায়গা জানে। আর হাসি প্রতিধ্বনিত হল, কিন্তু এবার বাতাস ভারী হয়ে গেল। সঙ্গীত পুরোপুরি বন্ধ হয়ে গেল। হল শান্ত, এক ভারী নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আরব এক গভীর শ্বাস নিল। সে কোনো কৈফিয়ত দিল না, কোনো প্রতিবাদ করল না। সে শুধু ওখানেই দাঁড়িয়ে রইল। তার উপস্থিতি ছিল অসহনীয় নীরবতা, একটি শক্তি যা কেউ উপেক্ষা করতে পারবে না। এই অপমান কোনো একজন মানুষের জন্য ছিল না, এটি ছিল সেই চিন্তাধারার প্রতি যা মানুষকে পোশাক, কাজ বা অবস্থান দিয়ে বিচার করতে শেখায়। হলও বুঝতে শুরু করল কিছু একটা বদলাতে চলেছে। প্রত্যেকের চোখে, প্রতিটি মুখে, প্রতিটি পদক্ষেপে অনুভূত হচ্ছিল সেই অদৃশ্য শক্তি। রিয়া বুঝতে পারছিল না যে সে যে মুহূর্তকে নিজের জয় ভাবছে, সেই মুহূর্তটাই তার জন্য মোড় হয়ে দাঁড়াচ্ছে। আরব এখনও ওখানেই দাঁড়িয়ে আছে, শান্ত, স্থির এবং পুরোপুরি প্রস্তুত। এই অপমান শেষ নয়, এটি ছিল সেই গল্পের শুরু যা সেখানে উপস্থিত কেউ ভুলতে পারবে না। হল ভরিয়ে উঠল নীরব উত্তেজনায়। সেই মুহূর্তে প্রতিটি দর্শক বুঝতে শুরু করল, আজকের দিনে শব্দের প্রয়োজন নেই। প্রত্যেকের চুপ থাকা, প্রতিটি ধীর পদক্ষেপ এবং এক স্থির দৃষ্টি গল্পের মূল বার্তা তৈরি করছে। এটাই ছিল সেই ছোট মুহূর্ত যা ইতিহাসে, অন্তরে এবং মনে গেঁথে যাবে। এবং আজকের জন্মদিন কেবল একটি পার্টি নয়, এটি একটি মনস্তাত্ত্বিক লড়াই, যেখানে বিজয় আসে স্থিরতার মাধ্যমে। হলে ছড়িয়ে থাকা সেই ভারী নিস্তব্ধতা কয়েক মুহূর্ত বজায় ছিল, কিন্তু সেই মুহূর্তগুলোতেই পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করল। যে হাসি এতক্ষণ মানুষের মুখে ছিল, তা এখন গায়েব হয়ে গিয়েছিল। কথার আড্ডা হঠাৎ থমকে গেছে। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ নিজের পদক্ষেপ পরিবর্তন করল, কেউ চোখ সরিয়ে নিল, কেউ চুপচাপ দাঁড়িয়ে রইল। এমন অনুভূতি যেন হঠাৎ সবাইকে বলছিল, আজ কিছু হচ্ছে যা প্রত্যেকের নিয়ন্ত্রণের বাইরে। রিয়া কাপুরের এই নিস্তব্ধতা পছন্দ হল না। সে ভিড়ের থেকে তালি, প্রশংসা আর উষ্ণ হাসিতে অভ্যস্ত ছিল। প্রশ্ন বা চুপচাপ দৃষ্টি তার জন্য অজানা ছিল। সে পরিবেশ সামলানোর চেষ্টা করতে চাইল। তার ঠোসা অর্ধখোলা চোখগুলো কিছু বলতে চাইছিল। সে ধীর স্বরে বলল, কিছু একটা পরিস্থিতি ঠিক করতে হবে, যেন সবাই বুঝতে পারে এটি তার জন্মদিন এবং সে এখানে প্রধান। কিন্তু তার শব্দগুলো আগের মতো প্রভাব ফেলতে পারল না। কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হলেও মানুষের চেহারা আর আগের মতো প্রতিক্রিয়াশীল ছিল না। কোনো হাসি নেই, কোনো প্রশংসা নেই, শুধু চুপচাপ পর্যবেক্ষণ। ভিড়ের মাঝে এক মধ্যবয়স্ক ব্যক্তি আরবকে মনোযোগ দিয়ে দেখছিলেন। তার চোখের ভিতর ছিল একটি গভীর চেনার মতো দৃষ্টি। চোখগুলো আরবের শান্ত মুখের প্রতিটি নিচু, স্থির পদক্ষেপ এবং ভেতরের স্থিরতা খুঁজছিল। মুহূর্তগুলোতে যেন সে আরবের আত্মবিশ্বাস এবং নিঃশব্দ শক্তিকে অনুধাবন করার চেষ্টা করছিল। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। প্রতিটি ধাপ এমন মনে হচ্ছিল যেন সময়ও তার সাথে ধীর হয়েছে। লোকেরা হঠাৎ তার উপস্থিতি টের পেতে পারল। কেউ কিছু বলল না, কেউ তার দিকে তাকাল না।
সবাই বুঝতে পারছিল এই ব্যক্তিটি শুধু একজন অতিথি নয়, কোনো গুরুত্বপূর্ণ বিষয় খুঁজতে এসেছে। তার চোখ আরবের মুখে আটকে গেল। তিনি তাকালেন দীর্ঘক্ষণ। নিঃশব্দ কথাবার্তা যেন চোখের মাধ্যমে চলছিল। হাবভাব, নীরবতা, স্থিরতা সবকিছু পড়ার চেষ্টা করছিলেন তিনি। এই দৃশ্য তাকে কোনো এক ভুলে যাওয়া সময়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল হয়তো একসময় এই ধরনের মানুষকে সে চিনত, হয়তো শৈশবের কোনো স্মৃতি বা পূর্ব পরিচয়ের নীরব সেতু তৈরি হয়েছিল। রিয়া এই ব্যক্তিকে এগিয়ে আসতে দেখে হালকা বিরক্ত হল। তার চোখে অসন্তোষ, কণ্ঠে তীক্ষ্ণতা। ধীরে ধীরে বলল, আপনার কোনো সমস্যা আছে কি? তার স্বর যতই শক্ত এবং নিশ্চিত ছিল, মানুষের দৃষ্টি আর আগের মতো প্রতিক্রিয়াশীল হল না। কেউ কথা বলল না। নিস্তব্ধতা পুরো হলে ভরিয়ে দিল। এমন এক চাপ যে অজান্তেই রিয়ার হাত থমকে গেল। আরব তখনও স্থির, শান্ত, স্থিতপ্রজ্ঞ, পুরোপুরি প্রস্তুত। এই নিস্তব্ধতা আর অপমান শেষ নয়, এটি ছিল সেই মুহূর্তের সূচনা যা সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের মনে গভীর ছাপ ফেলবে।